বন্ধু, যদি তোমার শরীরে এখনো নিঃশ্বাস চলতে থাকে তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে তুমি আরও একটি সুযোগ পাবে আবার নতুন কিছু শুরু করার, একটি সুযোগ পাবে নিজেকে এই দুনিয়ার সামনে প্রমাণ করার। তবে সেই সুযোগগুলো যখন আসবে তখন যদি তুমি মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকো, যদি তুমি ভালোবাসার মধ্যে ডুবে থাকো, তাহলে সেই সুযোগগুলো তোমার সামনে দিয়ে চলে যাবে। এখনও সময় আছে, বেরিয়ে আসো তোমার ওই মায়ার দুনিয়া থেকে। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, শুধুমাত্র একবার নিজের মধ্যে নিজের লেভেলটাকে আপ করেই তো দেখো, তখন নিজেই বুঝতে পারবে তোমার জীবনের মোড় কোন দিকে ঘুরে যাচ্ছে। আজ অবধি তুমি তোমার জীবনে যা যা দেখে এসেছো তার পরিবর্তে যদি তুমি অন্য কিছু দেখতে চাও তাহলে তোমাকে প্রশিক্ষণ নিতেই হবে। বর্তমানে তুমি এখন নিজেকে যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছো, এখান থেকে যদি তুমি বেরিয়ে আসতে না পারো তাহলে তুমি কখনোই সেখানে পৌঁছতে পারবে না যেখানে পৌঁছানোটা তোমার স্বপ্ন হয়ে আছে। তোমাকে পরিবর্তন আনতে হবে তোমার অভ্যাসের মধ্যে, পরিবর্তন আনতে হবে তোমার ভিতরে চিন্তাধারার মধ্যে। তুমি কেন নিজেকে পরিবর্তন করছো না? তোমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করো আর বাস্তব জগৎটাকে চিনতে শেখো। তুমি যেটা অর্জন করবে বলে ঠিক করেছো সেটার জন্য তোমাকে মূল্য দিতেই হবে। আমি জানি এই কাজগুলো করতে অনেকটা বীরত্বের দরকার পড়বে, অনেকটা সাহসিকতার প্রয়োজন হবে। এই বীরত্ব আর সাহস দুটোর কোনোটারই অভাব তোমার মধ্যে নেই। তোমার ভেতরের ভয় তোমাকে কাবু করে রেখেছে, যার ফলে তুমি এখনও সেগুলোকে অনুভব করতে পারছো না যে তুমি কতটা সাহসী। তোমার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে যদি তুমি এগিয়ে না আসো তাহলে তোমার অজান্তেই তোমার ভয় তোমার মনকে আরও বেশি কাবু করে দেবে। তোমার জীবনের বাস্তব সত্য এখন তোমার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত? তুমি কি রাজি? হ্যাঁ, তুমি প্রস্তুত, কারণ তুমি অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলে একটি নতুন কিছু শুরু করার জন্য, শুধু অপেক্ষা করছিলে একটি সঠিক দিনের। আর আজই হলো সেই সঠিক দিন। তোমার জীবনের সমস্ত ডিস্ট্রাকশানগুলোকে সরিয়ে আজকেই সেখানে তুমি ডিসিপ্লিন নিয়ে আসো, কারণ তোমাকে জীবন পরিবর্তন করার জন্য আরও একটু বেশি উত্তেজিত হতেই হবে। আর এই উত্তেজনাটা দীর্ঘদিন নিজের মধ্যে ধরে রাখতে হবে। প্রতিদিন নিজেকে 110% পুশ করতে হবে। তোমার মনের মধ্যে হঠাৎই একটি আবেগের ঢেউ উঠলো আর তুমি সেই ঢেউয়ে গা ভাসিয়ে বেরিয়ে গেলে। এইভাবেই তুমি তোমার জীবনে ডিসিপ্লিন থাকতে পারবে না। তোমার শরীরটা যেমন শক্ত সবল, ঠিক তেমনি তোমার মাইন্ডটাকেও শক্ত সবল বানাতে হবে। ইমোশান যেন তোমার জীবনকে কন্ট্রোল করতে না পারে, বরং তোমাকে তোমার ইমোশানকে কন্ট্রোল করা শিখতে হবে। তোমার সবথেকে বড় শক্তি আর তোমার সবথেকে বড় শত্রু দুটোই হচ্ছে তোমার মাইন্ড। তাই ওই মাইন্ডটিকে প্রশিক্ষণ দাও। যদি তোমার মধ্যে একটি স্ট্রং মাইন্ড থাকে আর সেই মাইন্ডে যদি দৃঢ় সংকল্প থাকে তাহলে নিশ্চিত তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে।